হ্যালো স্টুডেন্ট, আজ ক্লাস পিপি প্রাক প্রাথমিক শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের 2024 বিষয় গণিত। আগের ভিডিওতে বাংলা ও ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা দেখে নেবে অবশ্যই। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে পড়া শুরু করি। প্রশ্নের মান থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। অঙ্ক প্রশ্নপত্র। এখানে আমি প্রশ্নপত্রে উত্তর করে দিয়েছি, তোমাদেরকে বুঝিয়ে দেব। এখানে দেখো 10টি লিখতে হবে, 10টির মান থাকবে 10। দেখো একের দাগে কি আছে, একের দাগে আছে 21 থেকে 30 পর্যন্ত লিখতে হবে। 21 থেকে 30 পর্যন্ত লিখতে হবে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এরকম করে পরপর লিখতে হবে। এই খোপগুলোতে লিখে দিতে হবে। এই যে এই খোপগুলোতে আমি লিখে দিয়েছি, তোমরা পরপর লিখে নেবে। তারপরে 2 এর দাগে চলে যাবো। 2 এর দাগে কি আছে, আগের ও পরের সংখ্যা লেখো। এই মাঝখানের নাম্বারটা লেখা থাকবে, দুই পাশেরটা লেখা থাকবে না, সেটা তোমাদের লিখতে হবে। তো 25-এর আগে কত হয়? 24, আর 25-এর পরে 26। তোমরা কিভাবে লিখবে না পারলে এইভাবে লিখতে পারো। এখানে 25 আছে, তো 25 লিখলে এবার দশক সংখ্যাটা যেমন আছে সেরকমই রেখে দেবে। একক সংখ্যার 5-এর ছোট কত হয় এরকম লিখলে 5-এর ছোট 4, এখানে 4 দিলে আর 2টা 2 বসিয়ে দিলে। এবার আসবে বড়র দিকে, কি করবে দেখবে 5-এর বড় কত? 6, এখানে 6 লিখবে আর 2 2 বসিয়ে দেবে। তাছাড়া আরেকটা করতে পারো, নাম্বার গুনে গুনে করতে পারো, 1 2 3 4 5 করে। আবার ক্ষয়ের দাগে আসবো। ক্ষয়ে আছে 35, 35-এর আগের সংখ্যা কত হবে? 34, আর 35-এর পরের সংখ্যা কত হবে? 36। এখানে বোঝাচ্ছে আগে পরে মানে ছোট বড়। যেমন 35-এর ছোট হচ্ছে 34 হয়, আর 35-এর বড় হচ্ছে 36 হয়। আগে এবং পরের ধারণা বোঝাচ্ছে, আর ছোট বড় বোঝাচ্ছে। গয়ের দাগে চলে আসবো। গয়ে আছে 10-এর আগে কত হয়? 9, আর 10-এর পরে হয় 11। ঘয়ের দাগে আছে 43, 43-এর আগে কত হবে? 43-এর ছোট হয় 42, আর 43-এর বড় হয় 44। সবগুলো উত্তর করে দেওয়া আছে, আমি তোমাদেরকে একবার সলভ করিয়ে দিচ্ছি প্রশ্নগুলো। 3-এর দাগে চলে আসবো। 3-এর দাগে আছে বাংলায় বানান লেখো। যেটা নাম্বারে লেখা থাকবে, সংখ্যায় লেখা থাকবে, সেই নাম্বারটা কি করতে হবে? বাংলায় কথায় লিখতে হবে। যেমন দেখো কয়ের দাগে আছে 5, 5টা সংখ্যায় লেখা আছে, নাম্বারে লেখা আছে, এটাকে কি করতে হবে? কথায় লিখতে হবে। 5 বানান পয়চন্ডমুণ্ড আকার 5, এই যে আমি লিখে দিয়েছি। এই লেখাগুলো থাকবে না, এই শূন্যস্থান এরকম দাগ টানা থাকবে, নিচে তোমাদের নিজে লিখতে হবে। তারপরে ক্ষয়ের দাগে আসবো 11, 11 লেখা আছে, 11 বানানটা কথায় লিখতে হবে। এ গয়কারে গা, র করে রো, 11। গয়ের দাগে 8 আছে, তাহলে 8, 8 বানান কি হয়? 8 8। ঘয়ের দাগে 18, তাহলে কি করতে হবে? 18 মধ্যে আমাদের লেখা আছে 8 হয়ে গেছে র করে রো। দেখো এই 3-এর দাগে 4টি লিখলে 4 নাম্বার পাবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে। এর দাগে কি আছে? বানান পড়ে সংখ্যায় লেখো। বানানটা পড়তে হবে, কথায় লেখা আছে সেইটাকে পড়ে, যেমন এ কয়রস্যু কু তালু 21, 21টা সংখ্যায় নাম্বারে লিখতে হবে। এই প্রশ্নগুলো যদি 4টি করা হয় তাহলে 4 নাম্বার পেয়ে যাবে। প্রতিটা প্রশ্নের মান থাকবে 1 করে। ক্ষয়ের দাগে আছে ব তৈরফলার রশ্মি তলবস্য 32, তাহলে 32টা সংখ্যায় লিখতে হবে। এই যে 3 10 2 32। গয়ে 13, তয়কার 13 করো 13,
তো 13 লিখতে হবে 1 10 3 13, 1 লিখে 3। ঘ 16, 16 লিখতে হবে 1 লিখে 6। নেক্সট 5 এর দাগে কি বলেছে, যোগ করো। যোগ করতে হবে, এক একটা প্রশ্ন থাকবে 2 করে। তুমি যদি এই অঙ্কটা সঠিক করতে পারো 2 নাম্বার পাবে, তাহলে দুটো করলে 4 পাবে। ক্ষয়ে আছে 6 আর 2 যোগ করলে কত হয়? তোমরা কি করবে, আঙুলগুলো করবে, না হলে এরকম দাগ টেনে করবে। এখানে কটা আছে 6, তাহলে 6টা দাগ টানবে, 1 2 3, এরকম 6টি করবে। আর নিচে কটি আছে 2টো, তাহলে 2টো দেবে। তাহলে এই 2টো মিলে গুনবে কটা দাগ টানা হয়েছে। দেখো গুনছি, 1 2 3 4 5 6 7 8। দেখো সব দাগ মিলে কাঠি মিলে 8টা হয়ে যাচ্ছে। এরকম কাঠি টেনে টেনে করবে। তারপরে ক্ষয়ের দাগে 9 আর 0, এখানে উত্তর 9ই হবে, কারণ এই 0 কোনো সংখ্যা নয়, ধরা যায় না, শূন্যের মান হয় না। তা 9ই বসিয়ে দিতে হবে। যোগের ক্ষেত্রে যদি নিচে 0 থাকে, তাহলে যে সংখ্যা থাকবে, যে নাম্বারটা থাকবে, সেটাই বসিয়ে দিতে হবে। তারপরে 6 দাগে চলে আসবো। 6 দাগে কি আছে, বিয়োগ করো। এটার ক্ষেত্রেও সে তাই, একটা করলে 2 নাম্বার পাবে, আর যদি দুটো করো তাহলে 2 গুণ 2 4 নাম্বার পাবে। দেখো কয়ে আছে কি, 4, 4 থেকে 4 বিয়োগ করতে হবে। বিয়োগ হচ্ছে কমে যায়, যেমন যোগের ক্ষেত্রে কি হয়েছিল, বারে 4 আছে, 4টি কাঠি টানবে, 1 2 3 4। এবার 4টের থেকে কটা নিয়ে নেবে, 4টি, এরকম কেটে দেবে। তাহলে থাকলো কত, কিছু থাকলো না, 0। ক্ষয়ের দাগে আছে 9, 9টি লজেন্স দিলে যদি 8টি বন্ধুকে দিয়ে দেওয়া হয়, তাহলে কটা থাকে, একটা। এরকম করবে, 9টা দাগ টেনে নেবে, 1 2 3 4 5 6 7 8 9। 9টার থেকে কটা বিয়োগ কেটে দেবে, এই নিচেই যে সংখ্যাটা থাকবে সেটা। 9 থেকে 8টা কাটতে হবে, 1 2 3 4 5 6 7 8, এরকম কেটে দেবে। তাহলে দেখো 8টা যদি কেটে দেওয়া হয়, তাহলে থাকছে কটি, একটা। সেই 1 এখানে। আরেকটা করতে পারো পদ্ধতি, নিচে দেখো 8 আছে, তাহলে 8-এর পর থেকে গুনবে। এখানে কত আছে, উপরে 9 আছে, তাহলে 8-এর পর থেকে 9 অবধি গুনতে হবে। যে কটা আঙুল গুনবে সেই নাম্বার বসিয়ে দিতে হবে। 8-এর পরে কত হয়, 9। কটা গোনা হয়েছে, 1, সেজন্য এখানে 1। উত্তর কত হবে, 1। আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা লাইক করবে একটা করে।